হে বন্ধুরা, মুভির শুরুতে ফ্রান্স শহরের ভিতরে কিছু ব্রিটিশ সৈন্যদেরকে দেখানো হয়। তাদের পিছনে জার্মানি সৈন্য অর্থাৎ হিটলারের সৈন্যরা ছিল। তারা প্রায় সবাইকেই মেরে ফেলে, কিন্তু এদের মধ্যে একজন সৈন্য যার নাম টমি, হ্যাঁ এটা মানুষেরই নাম, সে একলা বেঁচে ছিল এবং সে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয় আর একটি সমুদ্র কিনারায় পৌঁছায়। আসলে এই সময়টা সেই সময় ছিল যখন জার্মানির সেনারা অনেক পাওয়ারফুল ছিল আর এয়ারলাইন্সের যে দল ছিল যারা অনেক সৈন্যরা মিলে একসাথে হিটলারের বিরুদ্ধে যুদ্ধ করছিল, তাদের সবাইকে হিটলারের সৈন্যরা চারিদিক থেকে ঘিরে এই সমুদ্রের কিনারায় জড়ো করে। এই সময় প্রায় ফ্রান্সের অনেক বড় একটি অংশ হিটলারের কবজায় ছিল এবং এই নদীর কিনারায় প্রায় হাজারো সৈন্যরা আটকে ছিল, যারা সবাই তাদের নিজেদের ঘরে ফিরে যেতে চাচ্ছিল। এখানে টনি একজন দ্বিতীয় সৈন্যের সাথে পরিচয় হয় যার নাম গিবসন। আসলে গিবসন সেখানে তার একজন সাথীর লাশ দাফন করছিল। টমিও তার সাহায্য করে আর তাদের দুজনার চোখেই অনেক হতাশা ছিল, কারণ এখানে যত সৈন্যরাই ছিল তারা সবাই এই যুদ্ধটি নিয়ে অনেক বিরক্ত ছিল আর এখন তারা সবাই তাদের নিজেদের বাড়ি ফিরে যেতে চায়। আর এই সমুদ্র কিনারায় প্রায় 3 লাখ সৈন্যরা ছিল আর তখনই জার্মানি ফাইটার প্লেন এখানে এসে তাদের উপর বম ফেলতে শুরু করে, যার ফলে আরো অনেক সৈন্যরা মারা যায়। আর এই জিনিসটার সুযোগ নিয়ে টমি এবং জিকসন একটি আঘাতপ্রাপ্ত সৈন্যকে নিয়ে একটি শিপের কাছে নিয়ে যাচ্ছিল। আসলে এটি একটি হসপিটাল শিপ ছিল আর তারা দুজন এই আঘাতপ্রাপ্ত সৈন্যকে নিয়ে এই শিপে করে এখান থেকে বেরিয়ে যেতে চাচ্ছিল, কিন্তু তাদের দুজনকে এই শিপে ঢুকতে দেওয়া হয় না। তাই তারা এই শিপটিতে যাওয়ার জন্য যে রাস্তা ছিল সেই রাস্তার নিচে লুকিয়ে থাকে, যাতে দ্বিতীয়বার যখন শিপ আসে তখন যেন তারা তাতে ফিরে যেতে পারে। কিন্তু তখনই জার্মান যুদ্ধবিমান থেকে সেই হসপিটাল শিপের উপর বোমা ফেলা হয়, যার ফলে সেই শিপটি ডুবে যাচ্ছিল এবং সকল সৈন্যরা সেই শিপ থেকে ঝাঁপিয়ে জলে পড়ছিল। আর তখনই তারা একজন সৈন্যের প্রাণ বাঁচায় যার নাম ছিল অ্যালেক্স। আর রাতের অন্ধকারে তারা 3 জন ব্রিটিশ যুদ্ধজাহাজের কাছে পৌঁছে যায়, যেটা সেই সমুদ্রের মাঝে দাঁড়িয়েছিল। তারা 3 জনই সেই শিপে পৌঁছে যায়। টমি আর অ্যালেক্স শিপের নিচে গিয়ে সেখানে খাবার খাচ্ছিল আর গিবসন তখন শিপের উপরে বসেছিল। আর তখনই ডুবোজাহাজ থেকে তাদের সেই শিপের উপর হামলা করা হয়, যার ফলে সেই শিপের ভিতরে জল ঢুকে যায় আর টমি আর অ্যালেক্স সেই শিপের নিচে আটকে যায়। কিন্তু তখনই গিবসন সেখানে পৌঁছে যায় এবং দরজা খুলে তাদেরকে বের করে। এরপরে তারা 3 জন জলে সাঁতরিয়ে একটি সমুদ্রের কিনারায় পৌঁছে যায় এবং এভাবেই তারা 3 জন প্রাণ বাঁচায়। তারা অনেক হতাশ হয়ে পড়ে। তারা ভাবে তারা যতই চেষ্টা করুক না কেন তারা এখান থেকে বাইরে বের হতে পারবে না। দ্বিতীয় দৃশ্যে আমাদেরকে ইংল্যান্ডকে দেখানো হয়, যেখানে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী সবার কাছে রিকোয়েস্ট করতেছিল যাদের কাছে কাছে বোট আছে তারা সবাই তাদের বোটগুলো আমাদেরকে যেন দিয়ে দেয়, কারণ আমাদের অনেক সৈনিক সমুদ্র সৈকতে আটকে আছে আর সেখানের গভীরতা খুব একটা বেশি নেই, যার ফলে আমাদের যুদ্ধজাহাজ সেখানে পৌঁছতে পারছে না। এর জন্য আমাদের প্রচুর পরিমাণ ছোট ছোট বোটের দরকার, যাতে করে আমরা তাদেরকে সেখান থেকে আমাদের জাহাজ পর্যন্ত নিয়ে আসতে পারি। সেখানকার লোকরা নেভিদের অনেকগুলো বোট দিয়ে দেয়, কিন্তু সেখানে একটি লোক ছিল যার নাম ডসেন। সে নেভিদেরকে তার বোট না দিয়ে তার ছেলে পিটারকে নিয়ে সেই সমুদ্র সৈকতের দিকে রওনা দেয়, যাতে করে সেখানে আটকে থাকা সকল সৈন্যদের সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসতে পারে। সে যখন মাঝ সমুদ্রে পৌঁছায় তখন দেখতে পায় সেখানে একটি বিধ্বস্ত শিপ রয়েছে এবং সেই শিপের উপর একজন সৈন্য বসে রয়েছে। তারা সেই সৈন্যকে বাঁচিয়ে তাদের বোটে নিয়ে আসে। আসলে এই সৈন্যটি পুরোপুরিভাবে ভেঙে পড়েছিল, কারণ সে কোনোভাবে পরাণ বাঁচিয়ে এই শিপটি পর্যন্ত পৌঁছেছিল, কিন্তু এই শিপটির উপর বোমা ফেলার কারণে শিপটি ভেঙে গিয়েছে। যখন এই সৈন্য জানতে পারে যে তারা সবাই সেই সমুদ্র সৈকতে যাচ্ছে, তখন সেই সৈন্য অনেক ভয় পেয়ে যায়। সে তাদেরকে বলে তোমরা সেখানে যেও না, তাহলে সেখান থেকে আর বেঁচে ফিরে আসতে পারবে না। কিন্তু ডসান আর তার ছেলে পিটার তার কথা শোনে না এবং তারা চাচ্ছিল সেই সমুদ্র সৈকতে পৌঁছে আরো অনেক সৈন্যদের প্রাণ বাঁচাতে। তাদের সাথে আরো একটি ছেলে ছিল যার নাম ছিল জর্জ, আর তারা যে সৈনিককে বাঁচিয়েছিল সেই সৈনিকটি পুরোপুরিভাবে ভয় পেয়ে যায় এবং সে তাদের সেই বোটের কন্ট্রোল ছিনিয়ে নিতে চাচ্ছিল। এর জন্য জর্জ এবং তার ভিতরে দস্তাদস্তি হতে শুরু করে, যার কারণে জর্জের মাথায় অনেক গভীর একটি আঘাত লাগে। পিটার তার মাথায় ব্যান্ডেজ করে দেয় এবং তার যত্ন নেয়। তখন পিটার জানতে পারে যে জর্জ আর চোখে দেখতে পাচ্ছে না, কারণ তার মাথায় অনেক জোরে ধাক্কা লাগার কারণে সে পুরোপুরিভাবে অন্ধ হয়ে গিয়েছে। কিন্তু জর্জের এই বিষয় নিয়ে কোনো দুঃখ ছিল না। জর্জ সবসময় কোনো ভালো এবং সাহসিকতার কাজ করতে যাচ্ছিল, যাতে তার ছবি খবরের কাগজে আসে
এবং তার বন্ধু বান্ধবরা এবং তার পরিবারের লোকজনরা দেখে যেন গর্ব করতে পারে যে সে কত সাহসী এবং বাহাদুর। জর্জের মাথায় আঘাত লাগার পর থেকে সেই সৈন্যটি পুরোপুরিভাবে স্তব্ধ হয়ে যায়। আর পিটারের বাবা দ্বিতীয়বারের মতো সেই বোটটিকে আবার সেই সমুদ্র কিনারায় নিয়ে যেতে শুরু করে। এদিকে আমাদের সেই সমুদ্রের কিনারায় টমি, জিকসন এবং অ্যালেক্সকে দেখানো হয়, যারা স্কটল্যান্ডের কিছু সৈন্যদেরকে দেখতে পায়। আর তারা তিনজনও সেই সৈন্যদের সাথে সামনের দিকে এগিয়ে যেতে লাগে। তখনই তারা সেখানে একটি নৌকা দেখতে পায়, যেটি সেই নদীর পাড়ে আটকে ছিল। এই নৌকাটিকে সমুদ্রের মাঝখানে নিয়ে যাওয়া এত সহজ ছিল না, কিন্তু তারা জানতো যে সমুদ্রের জল একদিনে দুইবার অনেক উঁচুতে আসে। আর তাদের বিশ্বাস ছিল যখন সে জল পুরোপুরিভাবে সমুদ্রে ভরে যাবে, তখন এই বোটটিকে তারা সমুদ্রের মাঝখানে নিয়ে যেতে পারবে আর এই ভয়ঙ্কর নদীর কিনারা থেকে তারা চলে যেতে পারবে। তারা শিপটির ভিতরে প্রবেশ করে, যেখানে সেই শিপটির ক্যাপ্টেনও ছিল। সে তাদেরকে বলে, এই জায়গাটি অনেক ভয়ানক, তোমরা এখান থেকে চলে যাও। আর তখনই তাদের উপর জার্মান সৈনিকরা হামলা করে দেয় এবং কিছুক্ষণ পরেই তারা গুলি চালানো বন্ধ করে দেয়। আসলে জার্মান সৈনিকরা জানতো না যে এর ভিতরে অন্য সৈনিকরা পালিয়ে রয়েছে। আসলে তারা সবাই তাদের নিশানার প্র্যাকটিস করছিল এবং তারপরে জলের লেভেল বাড়তে শুরু করে। আর জার্মান সৈনিকরা যেখানে যেখানে গুলি চালিয়েছিল সেই ছিদ্র থেকে সেই বোটের ভিতর জল প্রবেশ করতে শুরু করে। তারা সবাই বুঝতে পারছিল যদি এভাবেই এই বোটটির ভিতরে জল ঢুকতে শুরু করে তাহলে এই নৌকাটি আর সমুদ্রের মধ্যে ভেসে থাকতে পারবে না। এই নিয়ে তারা তাদের নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে, কিন্তু গিবসন কোনো কথা বলে না। আসলে সে টমির সাথে যখন থেকে এসেছে তারপর থেকে কোনো কথাই বলেনি। আর এর ফলে টমির সন্দেহ হতে শুরু করে যে সে একজন জার্মান সৈনিকের গুপ্তচর। এবং পরে আমরা জানতে পারি গিবসন কোনো জার্মান সৈনিক না, আসলে সে একজন ফ্রান্সের সৈনিক। আসলে কাহিনীটির শুরুতে সে যে সৈনিকটিকে দাফন করছিল সেই সৈনিকটি আসলে একজন ব্রিটিশ সৈনিক ছিল, আর সেই সৈনিকের পোশাক সে পরে নিয়েছিল। আসলে সে এই ব্রিটিশ সৈন্যের পোশাক পরে নিয়েছিল যাতে সে এখান থেকে বেরিয়ে তার বাড়ি ফিরে যেতে পারে। আসলে তখন ব্রিটিশ সৈন্যদেরকে এখান থেকে আগে নিয়ে যাওয়া হচ্ছিল এবং শিপটি পুরোপুরিভাবে জলে ভরে যায় এবং এর ভিতর থেকে অনেক সৈনিকরাই বাইরে বেরিয়ে আসে, কিন্তু গিবসনের পা সেখানে থাকা শিকলের সাথে জড়িয়ে যায় এবং সে সেখান থেকে বাইরে বেরিয়ে আসতে পারে না এবং সে সেই বোটের সাথেই জলের তলে তলিয়ে যায় এবং তার প্রাণ সেখানেই চলে যায়। দ্বিতীয় সিনে টমি এবং অ্যালেক্সকে দেখানো হয়, যারা সাঁতরিয়ে একটি জাহাজের দিকে এগিয়ে যাচ্ছিল। তারা সেখান থেকে সাঁতরিয়ে সেই বোটটির কাছে যেতে চাচ্ছিল যাতে করে তারা সেখান থেকে বেরিয়ে যেতে পারে। এদিকে আকাশে আমাদেরকে তিনটি ব্রিটিশ ফাইটার প্লেনকে দেখানো হয়, যারা এই ডাঙ্কারের দিকে এগিয়ে আসছিল। আসলে তারা এখানে আসার কারণ হচ্ছে যাতে করে তারা সেই জার্মানি যুদ্ধবিমানকে ধ্বংস করতে পারে, যে জার্মান যুদ্ধবিমান তাদের শিপের উপর এবং তাদের সৈন্যদের উপর লাগাতার বোমা ফেলে যাচ্ছে এবং এই তিনটি যুদ্ধবিমান সেই জার্মান যুদ্ধবিমানের উপর হামলা করে দেয়। তাদের যে ক্যাপ্টেন ছিল তার প্লেন সবার আগে ক্র্যাশ হয়ে যায় এবং আকাশে দুটোই মাত্র ফাইটার প্লেন বেঁচে ছিল, যেটাতে একটি পাইলট ছিল যার নাম ফ্যারিয়র। কিন্তু ফ্যারিয়রের যে প্লেনটি ছিল সেই প্লেনের যে ফিউল দেখার জন্য মিটার ছিল সেই মিটারটি ভেঙে যায়, যার ফলে তার প্লেনে কতটুকু ফিউল আছে তা সে জানতে পারে না এবং তার সাথে সাথে তাদেরও একটি যুদ্ধবিমান নষ্ট হয়ে যায়। আর সেই প্লেনটি যেখানে ক্র্যাশ হয়েছিল সেই প্লেনটির কিছু দূরেই মিস্টার ডটেনের সেই বোটটি ছিল, আর সে এই প্লেনটিকে ক্র্যাশ হতে দেখে নেয়। আর এই প্লেনটির যে পাইলট ছিল সে এই প্লেনের ভিতর আটকে পড়েছিল, সে কিছুতেই এই প্লেনের ঢাকনা খুলতে পারছিল না। আর তখনই মিস্টার ডসন তার নৌকা নিয়ে সেখানে পৌঁছে যায় এবং সেই পাইলটের প্রাণ বাঁচিয়ে নেয়, যার পর তারা আবার সেই ডাঙ্কারের উদ্দেশ্যে রওনা হয়। এদিকে আকাশে ব্রিটিশের মাত্র একটি প্লেন ছিল যেটি ফ্যারিয়ার চালাচ্ছিল। ফ্যারিয়ার লাগাতার জার্মানের যুদ্ধবিমানের উপর হামলা চালিয়ে যায় এবং সে এক এক করে জার্মানের সকল যুদ্ধবিমানকে ধ্বংস করে ফেলে। এদিকে জলের ভিতর টমি এবং অ্যালেক্সকে দেখানো হয়, যারা সেই বড় শিপটির দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু তখনই জার্মানের একটি যুদ্ধবিমান সেই জাহাজটির উপর বম ফেলে, যার ফলে সেই জাহাজটি ধ্বংস হয়ে যায়। কিন্তু তখনই মিস্টার ডসেন তার ছেলেকে নিয়ে সেইখানে পৌঁছে যায় এবং তারা অনেক সেনাবাহিনীকে বাঁচিয়ে নেয়, কিন্তু সে সেই শিপটির কাছে যায় না যে শিপটি ডুবে গিয়েছিল, কারণ সেই শিপটির চারিপাশেও অনেক তেল ভাসছিল এবং তাতে আগুন লেগেছিল। আর এমনিতেও তাদের বোট পুরোপুরিভাবে ভরে গিয়েছে, যাতে টমি এবং অ্যালেক্স রয়েছে। মিস্টার ডসেন এখানে অনেকগুলো সেনাবাহিনীর প্রাণ বাঁচিয়ে নেয় এবং কিছুক্ষণের মধ্যেই মিস্টার
মিস্টার ডসনের মতো অনেকগুলো নৌকা সেখানে সেই সেনাবাহিনীদেরকে বাঁচানোর জন্য পৌঁছে যায়। এদিকে আমাদের সেই ফ্যারিয়ারের যুদ্ধ বিমানটা দেখানো হয় যে আকাশে লাগাতার যুদ্ধ করে চলেছে, এক এক করে জার্মানের সকল যুদ্ধ বিমানকে ধ্বংস করে দেয়, যার ফলে মিস্টার ডসন এবং তার মতো অনেকগুলো নৌকার উপর জার্মান বোমা ফেলতে পারে না, আর এর ফলে অনেক সৈন্যদেরকে সেখান থেকে বাঁচিয়ে ফিরিয়ে নেওয়া হয়। কিন্তু মিস্টার ডসনের বোটে যে জর্জ ছিল, যার মাথায় আঘাত লেগেছিল, এখন তার মৃত্যু হয়ে গিয়েছে। কিন্তু সেই সেনাবাহিনীকে এই কথা বলা হয় না যে সেনাবাহিনীর জন্য তার মাথায় আঘাত লেগেছিল, কারণ মিস্টার ডসন এবং তার ছেলে জানতো যে সেই সেনাবাহিনী এরকমটা ইচ্ছা করে করেনি। এদিকে আমাদের ফ্যারিয়ারের সেই প্লেনটি দেখানো হয় এবং সেই প্লেনটির ফিউল পুরোপুরিভাবে শেষ হয়ে যায়, যার ফলে সে সেই নদীর কিনারায় তার প্লেনটিকে ল্যান্ড করে। ফ্যারিয়ার তার প্লেনটিকে জ্বালিয়ে ফেলে আর এরপর জার্মান সৈনিকরা তাকে গ্রেপ্তার করে নেয়। এদিকে ডাঙ্কার সমুদ্র সৈকত থেকে প্রায় 20 লাখ সৈন্যদেরকে বাঁচিয়ে ফিরিয়ে নিয়ে আসা হয়। এদিকে সকল সেনাবাহিনীরা ফ্রান্স পৌঁছে যায় আর তাদেরকে সেখানে সাধারণ জনগণরা সম্বর্ধনা জানাচ্ছিল, কারণ তারা জীবনের ঝুঁকি নিয়ে সেখানে যুদ্ধ করতে গিয়েছিল। যদিও তারা সেখান থেকে জিতে ফিরে আসতে পারেনি, কিন্তু তাদের সাহসিকতাকে সবাই অনেক সম্মান জানায়। এদিকে পিটারকে দেখানো হয় যে জর্জের কাহিনী মিডিয়ার কাছে বলে আর তার পুরো কাহিনীটি খবরের কাগজে ছাপে এবং তার ছবিও তাতে দেওয়া হয়, যেটা সবসময় জর্জের একটি স্বপ্ন ছিল। তো এই ছিল সত্য ঘটনার উপর তৈরি করা ফিল্ম ডাঙ্কার। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কিরকম লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে।